নমস্কার বন্ধুরা, লিটিল কিচেন হাউস নন্দিতা সবাইকে স্বাগত জানাই। আজকেও আমি আর একটা অভিনব দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এগুলো হচ্ছে কুমড়ো শাক। আজকের রেসিপি হচ্ছে কুমড়ো শাক। তাই কুমড়ো শাকটা আমি কিভাবে করি সেটা দেখার জন্যে অনুরোধ রইল, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এই কুমড়ো শাকটা আমার মা পরিষ্কার করে বেছে কেটে দিচ্ছে আমাকে। এই কুমড়ো শাকটা আজকে আমি করব, অনেক পুরনো দিনের একটা রেসিপি। আপনারা দেখুন ভিডিওটা, যে আমি রেসিপিটা কিভাবে করি। এই দেখুন, আমার মা কুমড়ো শাকগুলো সুন্দর করে বেছে কেটে পরিষ্কার করছে, আর আমি এই ভিডিওটা করছিলাম। তা বন্ধুরা, আপনারা এই অনেক পুরনো দিনের অবশ্যই কুমড়ো শাকের এই রেসিপিটা আপনারা অবশ্যই করবেন, ভালো লাগবে। এই দেখুন, প্রথমে কুমড়ো শাকের ডাঁটাগুলো কেটে কেটে আলাদা করে নিয়েছে, আর এইখানে সব শাকগুলো রেখে দিয়েছে। এবার ডাঁটাগুলো কাটার পরে এবার শাকগুলো আমার মা আলাদা করে এই যে কুচিয়ে নেবে বলে এক জায়গা করছে। কুমড়ো শাকের পাতাগুলো এই যে এক জায়গা করে এবার কুচোচ্ছে শাকগুলো। তো এইভাবে ডাঁটাগুলো আলাদা আর শাকগুলো আলাদাভাবে আপনারা রাখবেন। দেখুন শাকগুলো কতটা ঝিরিঝিরি করে কুচিয়েছে আমার মা, দেখতেই পাচ্ছেন। এবার কুমড়ো শাকগুলো আমার সব কাটা হয়ে গেছে। এবার আমি রেসিপিটা করব। গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এদিকে পটল কেটেছে, পটল দিয়ে করব। পটল আর আলু দিয়ে বড়ি ভেজে এই কুমড়ো শাকটা হবে, সেই জন্য পটলে আগে থেকে নুন হলুদ মাখিয়ে পটলগুলো লাল লাল করে ভেজে নেওয়া হবে। পটলগুলোতে নুন হলুদ ভাজা হয়ে গেছে। এদিকে তেলও আমার গরম হয়ে গেছে। এবার আমার মা পটলগুলো তেলের মধ্যে ছেড়ে দিল। পটলগুলো সব দেওয়া হয়ে গেছে। এইবার হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছে। পটলগুলো একদম বেশি ফ্রাইও করা, মানে একদম ডিপ ফ্রাই হবে না, মোটামুটি একটু ভাজা ভাজা হবে পটলগুলো। এই যে উল্টে পাল্টে নিচ্ছে, এই যে উল্টে পাল্টে মোটামুটি পটলগুলো আমাদের ভাজা হয়ে গেছে। যেগুলো একটু এখনও ভাজা হয়নি সেগুলো ঠিকঠাক করে একটু উল্টে দেওয়ার চেষ্টা করছে আমার মা। দেখুন, মোটামুটি এখন পটলগুলো আমার ভাজা হয়ে গেছে আমার মায়ের। এবার পটলগুলো একটা বাটিতে তুলে নিয়েছে, নিয়ে ওই তেলের মধ্যেই পরিমাণ মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছে। কালো জিরেগুলো ফোড়ন দেওয়ার পরে, ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে ওর মধ্যে বড়িগুলো দিয়ে দিল। বেশ কয়েকটা বড়ি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়ে এবার একটুখানি মানে অল্প পরিমাণের মতো মুগ ডাল দিয়ে দিল। মুগ ডালগুলো একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়েছে। যখনই মুগ ডালের থেকে একটা মিষ্টি মিষ্টি গন্ধ ছেড়ে গেছে, তখন আলুগুলো দিয়ে দিচ্ছে। কেটে রাখা আলুগুলো সব দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিল। এবার আলুগুলোর মধ্যে পরিমাণ মতো অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো মোটামুটি লাল লাল করে ভেজে নেবে। একদম বেশিও ভাজবে না, কমও ভাজবে না, মানে মোটামুটি একটু ভাজা ভাজা হলেই হবে। এবার এদিকে আমি বুঝতে পেরেছিলাম না, ডাঁটাগুলো আর কুমড়ো শাকগুলো একসাথে করে ফেলেছিলাম, তাই জন্যে আর কিছু করা গেল না। সেই জন্যে ডাঁটাগুলো ভেজে দিতে পারেনি, একসঙ্গেই শাক আর ডাঁটাগুলো একসঙ্গেই রেখে দিয়েছিল ধুয়ে। এবার আলুগুলো মোটামুটি লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে শাক আর ডাঁটাগুলো একসঙ্গে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিল। এবার এর মধ্যে পরিমাণ মতো একটুখানি চিনি দিয়ে দিল আগের থেকে, আর পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে দেওয়া হয়ে গেল। তারপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিল, দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিল। নাড়াচাড়া দিতে দিতেই তো বন্ধুরা, যেহেতু লবণটা দিয়ে দিয়েছে, শাকগুলো ডাঁটাগুলো মরে যাবে, এর থেকে জলটা ছেড়ে যাবে। আর বড়িগুলো ভেজে তুলে রাখিনি, তার কারণ যে বড়িগুলো সেদ্ধ হতে টাইম লাগে। ভাজা ভাজা হয়ে গেছে। এবার পরিমাণ মতো এতে জল দিয়ে দিয়েছে কুমড়ো শাকে। জলটা আমার মা একটু বেশিই দিয়েছে, যাতে ডাঁটাগুলো মোটা মোটা ছিল, ডাঁটাগুলো সেদ্ধ হতে টাইম লাগবে। এবার এই দিকে একটি মিক্সারে
পরিমাণ মতো সাদা সর্ষে, পরিমাণ মতো পোস্ত আর 4-5খানা কাঁচা লঙ্কা দিয়ে পরিমাণ মতো একটু জল দিয়ে এবার মিক্সারে পেস্ট করে নেবে। এই যে পেস্ট হয়ে গেছে, এই যে খুলে দেখাচ্ছে পেস্টটা কতটা স্মুথ হয়েছে। এদিকে কুমড়ো শাকটাও চাপা দিয়ে রাখা হয়েছিল, কুমড়ো শাকটাও জলটাও অনেকটা শুকিয়ে কুমড়ো শাকগুলো সেদ্ধ হয়ে দেখুন সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। এইবার যে পটলগুলো ভেজে রাখা হয়েছিল এবার সেই পটলগুলো শাকের উপর দিয়ে দিয়ে দিচ্ছে। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিল, পটলগুলোর সাথে শাকটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এই যে দেখুন জলটাও অনেকটা শুকিয়ে এসছে। এইবার এর মধ্যে ওই যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিল সেই পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিল। এইটা বহু পুরনো একটা কুমড়ো শাকের একটা রেসিপি। কুমড়ো শাকটা আমার প্রায় হয়ে গেছে, আমার মা এবার কুমড়ো শাকটা নামিয়ে নেবে। দেখেছেন দেখতেও কতটা লোভনীয় হয়েছে শাকটা। দেখুন বড়ি দিয়ে কুমড়ো শাকের রেসিপি। বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা করবেন। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটা ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।